হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। অনেকদিন পরে আরও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা আগেও তোমরা আমার শর্টসে দেখেছো। তো এই ভিডিওটা হচ্ছে আমি যেদিনকার বাড়ি আসবো, আমার হসপিটাল থেকে ছুটি হবে সেই দিনকারের ভিডিও। তো সকালবেলা উঠে আমি জানতাম না যে আজকে আমার ছুটি ছিল। তো হঠাৎ করেই ভোরবেলা নার্স বললো, ডাক্তার বললো যে তোমার আজকে ছুটি আছে। তো সেই হিসেবে খুব শর্ট টাইমের মধ্যে বাড়ির লোকেরা আর আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আমার ছেলেকে বাড়ি নিয়ে যাব বলে। আর আমার বাড়ি যাব না, মানে আমার মার বাড়িতে যাব। তো আজকে আমার ছেলের মায়ের বাড়িতে গৃহপ্রবেশ হবে। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে ভোরবেলার, যখন হচ্ছে সেই হাতের মধ্যে মানে চ্যানেলের মধ্যে যে ইঞ্জেকশনটা পুশ করা হয় সেইটার। তো ওটা তো যাদের সিজার হয়েছে তারা তোমরা সবাই জানো যে ভোরবেলা করে হাতে একটা মানে ইঞ্জেকশন দেওয়া হয়। তো সেটাই আমার আজকে লাস্ট ছিল, 7খানা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে ভোরবেলা দেখতে পাচ্ছ জানলা দিয়ে চারিদিকটা কেমন অন্ধকার আছে সেই সময়। আর যাই হোক, এই সময়টা একদমই যেরকম আনন্দে সেরকম একটু খারাপেরও ছিল। তো এই যে আমার ছেলের সাথে প্রথম ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তখন আমি মানে উঠতেও পারছিলাম না, মানে ওই অবশ্যই ছিল যেহেতু ওই ইঞ্জেকশনটা দেওয়ার ছিল বলে। আর এই যে আমার ছেলে প্রথম আমাকে স্পর্শ করলো। তো যাই হোক, আনন্দটা ভীষণই লাগছিল। আর এটা হচ্ছে আমার ছেলে হওয়ার পরের দিনকারে, যখন আমার বর, আমার ভাই আর ভাইয়ের বন্ধুরা দেখতে এসেছিলো। আর যখন আমার ছেলে হয়েছিল সেই সময় বেশ ভালোই গরম ছিল, আর এমনিতেও ওর খুব গরম লাগছিলো। তো আমার ভাই ওকে হাওয়া করছিল। আর এই যে দেখো আমার সেই ছোট্ট আমার আদি। তো এদিকে বাড়িতে এটা রেডি করা হচ্ছিলো, মা, কাকিমুনি আর আমাদের পাশের বাড়ির একটা বোন, ওরা সবাই মিলে এখানটাতে। তো তারপরে আমি চলে আসলাম বৃষ্টির মধ্যে থেকে। আমার ছেলের ঠিক গৃহপ্রবেশটা হয়ে গেল। তো বৃষ্টির মধ্যে থেকে আসলাম, আর এই যে মা ছেলেকে নিয়ে আছে। আমার তো নেওয়ার একদমই পরিস্থিতি ছিলাম না, তাই জন্য মাকে বললাম যে তুমি নিয়ে ঘরে ঢোকো প্রথম। তো মাই ওকে জন্মের পর প্রথম কোলে নিয়েছিল, ওই জন্য মাকেই আমি বললাম যে তুমি নিয়ে ঢোকো। আর তো এই যে দেখো, এই ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে। তো আমরা তো সবাই ভীষণই খুশি হয়েছি, আর মনে হয় সবথেকে বেশি খুশি মনে হয় আমার মা হয়েছিল। যাই হোক, নাতিকে কোলে নিয়ে আমার মা ভীষণই খুশি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি। আর ওই যে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমি অনেকটা কালো হয়ে গেছিলাম প্রেগনেন্সি টাইমে। তো এই যে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে মুখটা একটু ক্লিন আছে, বাদ বাকিগুলো ঠিক আমি কতটা কালো হয়ে গেছিলাম আর কতটা হেলদি হয়ে গেছিলাম, মানে মোটা হয়ে গেছিলাম। আর এই সময়টা না আমার ওই সেলাই যেটা করা হয়েছিল কাটার পরে, তো সেটা হচ্ছে মানে আমার সেলাইটা ওরা কেটে দেয়নি, ওরকমই পট্টি মারা অবস্থাতেই আমাকে ছেড়ে দিয়েছিলো। বলেছিল 10 দিন পরে সেলাইটা কাটাতে যেতে। তো এইখানে এই যে একটু ফুল দিয়ে সাজানো হয়েছে, এগুলো সব আমার বোন আর ভাইরা করেছে। তো এইখানটাতে একটুখানি আমার ছেলেকে রেখে কটা ছবি আর ভিডিও তোলা হচ্ছিল, সেই জন্য একটু ওয়েট করছিলাম। আর এই যে পুচকু আমার, তো পুচকুর এখন হচ্ছে কটা ছবি তোলা হচ্ছে। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি আমার গ্যালারিতে ছিল, তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভেবেছিলাম, সেই জন্য এখন শেয়ার করলাম। অনেকটাই দেরি হয়ে গেছে শেয়ার করতে, তো এগুলো একটা স্মৃতি হিসেবে থাকবে, সেই জন্য শেয়ার করা তোমাদের সাথে। তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। এখনের মতো টাটা।